বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানানো তথ্য ভাণ্ডারের নাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। পূর্বে অবশ্যই এই জাদুঘরের নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর। এখানে জাদুঘরটিতে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে এবং প্রতিটি বাহিনীর গ্যালারিতে রয়েছে বঙ্গবন্ধু কর্নার। সেই প্রাচীন অটোম্যানদের ব্যবহৃত ঢাল, তলোয়ার, যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজিদের পলাশির যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস, এই সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্ন সহকারে। বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয়, প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। এখানে আসলে ওরকমভাবে ভিডিও করা নিষেধ, যার কারণে আমি ঠিকভাবে ভিডিও করতে পারছি না। তারপরে যতটুকু দেখানো যায় ঠিক আপনাদেরকে সেভাবে দেখানোর চেষ্টা করছি। হঠাৎ করে কাছে গেলে মনে হবে যেন সত্যি সত্যি কেউ অস্ত্র হাতে নিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে। একদম বাস্তব দেখতে মনে হচ্ছে সবকিছু। আমরা সাবমেরিনের ভিতরে ঢুকবো।
একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাইরে থেকে কোনো ধরনের সিগারেট অথবা লাইটার পকেটে নিয়ে ভিতরে ঢুকবেন না। এখানে 2বার চেক করে। তো আর ভিতরে যেহেতু বিভিন্ন ধরনের গোলা বারুদ, অস্ত্র, সরঞ্জাম, এই টাইপের সরঞ্জাম রয়েছে, যার কারণে তারা এই জিনিসটা খুব ভালোভাবে দেখে। আর খাবার তেমন একটা বাইরে থেকে নিয়ে যাওয়া যায় না। সো যেহেতু ভিতরে ঘুরতে ঘুরতে অনেক টাইম লেগে যায়, আপনাদের ক্ষুধা লেগে গেলে ভিতরে যথেষ্ট সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, দামটা একটু বেশি হলেও খাবারের মান যথেষ্ট ভালো। এছাড়াও রয়েছে কফি শপ, সেখানে কফির পাশাপাশি স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে সেখানে যেয়ে খেতে পারেন, অথবা বাইরে খেতে চাইলে কাজী নজরুল রোডের পাশে কিংবা সংসদ ভবন এভিনিউ রোডের পাশে অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, সেখানে যেও খেতে পারেন। আর টিকিটের মূল্য আমি বলে দেই। টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। 5 বছরের ছোট বা তার ছোট বাচ্চাদের প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন হয় না। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকিট 300 টাকায়। টিকিট অবশ্য অনলাইনেও পাওয়া যায়। তো মোটামুটি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর যদি সময় পান এখানে যে ঘুরে আসতে পারেন বাচ্চাদের নিয়ে, যথেষ্ট ভালো একটা টাইম কাটাতে পারবেন এবং সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি একটা জায়গা এবং অনেক জ্ঞান অর্জনের একটা জায়গা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।